নমস্কার, আমি সুরভিতা। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যানসিয়েন্ট ফ্লেভার অফ ইন্ডিয়া। আজ আমি পনিরের একটা ইজি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। পনির রেসিপির জন্য আমাদের লাগছে পনিরটা আমি একটু বড়োভাবে ত্রিভুজ আকারে কেটে নিয়েছি। প্রথমে কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিয়ে আমি পনিরটা ভেজে নেব। পনিরটা ভাজা হয়ে এলে একটু হালকা লালচে ভাব রাখবো। এইভাবে ভাজা হয়ে এলে আমি এটাকে উঠিয়ে নেব। বেশি লাল করব না, তাহলে পনিরটা শক্ত হয়ে যাবে। পনিরটা ভাজা হয়ে গেছে, আমি এবার পনিরগুলোকে উঠিয়ে নিলাম। কড়াইয়ে যে তেলটা রয়ে গেছে ওর মধ্যেই আমি একটা শুকনো লঙ্কা, কিছুটা জিরে, দারুচিনি দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি কেটে রাখা টমেটোগুলো উঠিয়ে দিলাম। এবার অল্প পরিমাণে গ্রেট করা আদা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে টমেটোগুলো সফট করে নেব। সফট হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। দিয়ে আবার আমি এটাকে কিছুক্ষণ হতে দেব। এর মধ্যে আমি কাজু আর মগজ বাটা অ্যাড করলাম। কাজু আর মগজ বাটা অ্যাড করে আমি আবার কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে একে একে আমি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো অ্যাড করে দিলাম। এবার আমি বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিলাম। মশলা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দুধ অ্যাড করলাম। এবার আমি এটাকে ফুটতে দেব। ফুটে উঠলে এর মধ্যে আমি একটু চিনি, একটু সল্ট অ্যাড করে দিলাম। বেশ আবার ভালো করে ফুটে উঠলে আমি এর মধ্যে পনিরটা অ্যাড করে দেব। নিরামিষ দিনে এইভাবে আপনারা পনির বানিয়ে খেতে পারেন। একদম পেঁয়াজ রসুন কোনোটাই আমি এখানে ইউজ করছি না। দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে ফুটে গেছে। এবার আমি এর মধ্যে আর একটু জল অ্যাড করে দিলাম। আপনারা যতটা পরিমাণে গ্রেভি রাখবেন ততটা আপনারা জল অ্যাড করতে পারেন। এবারে আমি এর মধ্যে গরম মশলা অ্যাড করে দিলাম। পনির রেসিপিটি প্রায় আমাদের শেষের পথে, রেডি হয়ে এসছে। আপনাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, সাথে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।
নমস্কার, দেখা হবে নেক্সট রেসিপিতে।